আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারাণসী স্টেশন। দেখো কতটা বড় স্টেশন। তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি। কাশির ঘাট। তো বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে হাওড়া রেলওয়ে স্টেশনে। আজকে যেখানে যাব তোমরা থাম্বনেল দেখতে হয়তো বুঝতেই পেরেছো যে কোথায় যেতে চলেছি। আজকে হচ্ছে ভারতবর্ষের রেল কিন্তু এই হাওড়া স্টেশনে যুক্ত হয়, হাওড়া স্টেশন থেকে ছাড়ে। তো আজকে আমাদের জার্নি হতে চলেছে হচ্ছে অমৃতসর, হাওড়া অমৃতসর এক্সপ্রেসে। তো হাওড়া এই ট্রেনটা হচ্ছে ছাড়বে হচ্ছে ডেলি রান করে এই ট্রেনটা হচ্ছে 7:15 আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে, মানে আজকে হচ্ছে 9 তারিখ 9 এপ্রিল, আর 11 তারিখ ভোর 3টের সময় গিয়ে পৌঁছাবে হচ্ছে অমৃতসরে। তো আজকে এই ট্রেনেই আমি হচ্ছে জার্নি করব। তো এখন ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে 5টা 5:30 মতন। তো এখনও মোটামুটি আমাদের 1.5 ঘন্টা আরও বেশি টাইম আছে। তো এখন ওয়েট করছি কখন ট্রেন দেবে। আমি একটু বাইরে কিছু কাজ আছে আমাদের হাওড়া স্টেশনের বাইরে, তো সেইখান থেকে আমি কিছু কিনে নিয়ে আসি, মানে অ্যাকচুয়ালি একটু জল টল কিনে নিয়ে আসি, তারপরে যাব। আর আজকে যে মানে কোচে আমি যেতে চলেছি সেই কোচটা হচ্ছে একটা ইউনিক কোচ। ইকোনমি ক্লাসে আজকে জার্নি করব। তো ইকোনমি ক্লাসে এই ট্রেনে তোমাদেরকে আর একটা বলে দিচ্ছি, এই ট্রেনে হচ্ছে 8টা সিলেবার কোচ, 3টে জেনারেল, আর হচ্ছে একটা হচ্ছে ইকোনমি ক্লাস, আর 2টো হচ্ছে থার্ড এসি, 3টে হচ্ছে সেকেন্ড এসি, আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তো এই ট্রেনে টোটাল আর একটা প্যান্ট্রি কার আছে মাঝখানে। তো সামনের দিকতে কিন্তু প্রথমে জেনারেল পড়বে, তারপরে হচ্ছে একবারে 8টা হচ্ছে স্লিপার কোচ পড়বে, তারপরে হচ্ছে প্যান্ট্রি কার পড়বে, তারপরে কিন্তু এসি ইকোনমি ক্লাস পড়বে, তারপরে B1 B2 B3 এরকম পড়বে। পজিশন পড়বে হচ্ছে M1-এ আমাদের কোচ। তো চলো দেখতে থাকো। আশা করছি এই ভিডিওতে তোমাদের ভীষণই মজা পাবে, আর বারাণসী সিরিজের তোমাদেরকে মানে ভীষণই মজাদার কিছু ভিডিও তোমাদেরকে উপহার করতে পারবো। তোমরা চাইলে এখানে অনেক খাবারের দোকান রয়েছে, এদিকে এক্সিকিউটিভ লঞ্চ রয়েছে, আর ঠিক এই সাইডটাই হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। গেট থেকে ঢুকেই একদম 9 নম্বর প্ল্যাটফর্মে তোমাদেরকে চলে যেতে হবে এই অমৃতসরে জার্নি করতে গেলে। তো চলো সঙ্গে থাকো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজকে ভীষণ মজা হবে তাই তো ট্রেনে? হ্যাঁ, আমরা গিয়েও অনেক মজা করবো। তো দেখো একবার 9 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে অমৃতসর মেল দিয়েছে, আর এখান থেকে ভিড়টা একবার দেখো কত পরিমাণে ভিড়। এক সেকেন্ড সরে যাও। এটা হচ্ছে ইকোনমি ক্লাস এসি, ঠিক আছে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে ইকোনমি ক্লাসের মানে M1-এ, আর আমাদের এটা হচ্ছে ইকোনমি ক্লাসের গেট। আর আজকে আমি হচ্ছে M1-এর ইকোনমি ক্লাসটা তোমাদেরকে দেখাবো যে ইকোনমি ক্লাস কেমন হয় এই অমৃতসর মেলে। তো এই অমৃতসর মেলে আমি ইকোনমি ক্লাসে আমি কিছুক্ষণ পরেই জার্নি করছি। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই যে কেমন হয়। নর্মাল এসির মতনই হয়, নর্মাল এসির থেকে সামান্য একটু ডিফারেন্স হয়। একটা জিনিস তোমাদেরকে বলি যে এসি 2 টায়ারে বা 3 টায়ারে কিন্তু বা স্লিপারে যেমন হচ্ছে পুশব্যাক থাকে না, এটাতে কিন্তু এরকম পুশব্যাক পাওয়া যায়, যে পুশব্যাক করে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে। অ্যাকচুয়ালি ইকোনমি ক্লাসে কিন্তু এই জিনিসগুলো থাকে, দেখুন বোতলাকার হোটার, আর এই জায়গাটায় কিন্তু হচ্ছে এসি থাকে, যেটা হচ্ছে শুলেই একদম মাথার কাছে রয়েছে। আর এরকম হচ্ছে এসির মতনই, একেবারে ডিফারেন্স কিছু না। আর আমাদের সিটটা পড়েছে হচ্ছে 42 আর 43। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় হচ্ছে চার্জার রয়েছে, এপাশে রয়েছে হচ্ছে একটা মিরর, মানে একটা আয়না রয়েছে, আর যেমনটা অ্যাকচুয়ালি এসিতে থাকে। আর ওপাশে একটা লাইট রয়েছে, ছোট লাইট রয়েছে, আর এদিকে সামনে একটা টেবিল টাইপের রয়েছে। এই জায়গাটায় টেবিল টাইপের রয়েছে, যে টেবিলটা কিন্তু উঁচু করে যখন খাওয়া দাওয়া হয় তখন থাকা যায়। আর
তোমাদেরকে তোমাদেরকে দেখাই। দেখো, এটা হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম। আর এই এসিতেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এখনও পর্যন্ত পরিষ্কার রয়েছে, বাট কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলো, জার্নি করতে থাকো আমার সঙ্গে, আশা করছি ভীষণই মজা পাবে। তো এখানে একটা গ্লাস রয়েছে, এখানে একটা মানে ইয়ে রয়েছে, হাত ধোয়ার বেসিন রয়েছে। তো বেসিনটা কিন্তু এসির যে 3 টায়ার বা B1 B2-র মতন একটু বড় না, এটা একটু ছোট টাইপের রয়েছে। এছাড়া কিন্তু রয়েছে এই ইকোনমি ক্লাসে খুব সুন্দর, মানে সবচেয়ে বড় জিনিস রয়েছে হচ্ছে কম দামে কিন্তু একদম খুব সুন্দর বেড রয়েছে। তাছাড়া ইকোনমি ক্লাসে একটা জিনিস খুব সুন্দরভাবে দেখানো যায়, মানে জিনিসটা খুব ভালো দিয়েছে, সেটা হচ্ছে এই যে বেসিনটা রয়েছে, এই বেসিনের হচ্ছে নিচে একটা সিস্টেম দিয়েছে, যেটা হচ্ছে এই চাপ দিলে তারপরে অটোমেটিকলি জল পড়বে, আদারওয়াইজ বন্ধ। যেটা হচ্ছে হাত ধরতে গেলে বা হচ্ছে ধুতে গেলে খুব সমস্যা হতো অন্য সময়, তো সেই জিনিসটা কিন্তু আর এতে হবে না। তো এই একটা জিনিস এর মধ্যে খুব সুন্দর। বাথরুমটা একবার দেখো, অমৃতসর মেলের ইকোনমি ক্লাসে। এখানে একটা রুম ফ্রেশনার দিয়েছে, এখানে ফ্লাশার দিয়েছে, এখানে এটা হচ্ছে বেঙ্গলি যে ইয়েগুলো হয়, টয়লেটগুলো হয় সেরকম রয়েছে। এখানে মগটা রয়েছে চেন দিয়ে বাঁধা, আর এইখানে হচ্ছে বেসিন রয়েছে, এখানে একটা মিরর, আর এখনও পর্যন্ত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর কতক্ষণ থাকবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো এই জিনিসটা আমার খুব এই ইকোনমি ক্লাসে খুব দারুণ লেগেছে। সেটা হচ্ছে অনেক সময় কি হয় মানে যখন আমরা হাত ধুই তখন সাবান দেওয়ার পরে সেই নলটাকে হাত দিতে হয়, দিয়ে তারপরে কিন্তু দেন হচ্ছে ফ্লাশ করতে হয়, মানে জল পড়ে। সেই জিনিসটা যে মাথায় রেখে ট্রেন মানে এই জিনিসটা ডিসিশন নিয়েছে, এই জিনিসটা খুবই ভালো, যে পা দিয়ে চাপ দাও যতটুক দরকার হবে, মানে এই যে পা দিয়ে এই জায়গাটায় চাপ দাও, এখান থেকে জল পড়বে, যতটুক দরকার হবে ততটুকু তুমি জল ইউজ করো, আদারওয়াইজ জল একদমই নষ্ট হবে না। এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আর সব মোটামুটি তোমাদেরকে দেখালাম যে ইন্টেরিয়ারের বিল্ড কোয়ালিটি কিন্তু থার্ড ক্লাস, মানে থার্ড এসি এবং 2 এসির মধ্যে 2 টায়ারের মধ্যে কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই, শুধু একটু সিটগুলো বেশি। আর এছাড়া হচ্ছে কী বলবো তোমাদেরকে, সিটের যে একটু মানে 3 টায়ার বা 2 টায়ারে যে সিটগুলো থাকে সেগুলো একটু মোটা হয়, আর এইগুলোতে কিন্তু একটু কম মোটা। আদারওয়াইজ কিন্তু সব কিছুই প্রায় সেম টাইপের রয়েছে। এখন 7:05, আমাদের কিন্তু আর 10 মিনিট টাইম আছে আমাদের এই অমৃতসর মেল হাওড়া থেকে ছেড়ে যাওয়ার জন্য। মোটামুটি আর 10 মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন রওনা দেবে, যদি কিনা লেট না হয় রাস্তা। আর আজকে সকাল মানে 9 তারিখ 9ই এপ্রিল সকাল সন্ধে 7:15 ছেড়ে, এটা কিন্তু কাল মানে পরশু দিন 11 তারিখ ভোর 3টের সময় কিন্তু অমৃতসরে গিয়ে একেবারে কিন্তু দাঁড়াবে। আর তার মাঝে কিন্তু অনেক কটাই স্টেশন দেবে, তো তার দেবে। এবার তোমাদেরকে স্ক্রিনে আমি বলে দেবো যে স্লিপার কোচের কতটা ভাড়া, আর হচ্ছে ইকোনমি ক্লাসের কত ভাড়া, আর এসি কোচের কত ভাড়া। এই ট্রেন কিন্তু একই দিন মানে প্রত্যেক দিন কিন্তু একই প্ল্যাটফর্মের থেকে ছাড়ে, মাঝে মধ্যে 2-1টা সময় কিন্তু উলটপালট হয়, মানে কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এটা কিন্তু অমৃতসর যায়। তো অ্যাকচুয়ালি আমরা অমৃতসর যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে বেনারস পর্যন্ত। তো বেনারসে কিন্তু আমি কালকে সকাল 9:15, যদি কোনো লেট না হয় তাহলে এক্স্যাক্ট টাইম কিন্তু কালকে সকাল 9টার সময় কিন্তু আমি নেমে যাব। 7:12 বেজে গিয়েছে, আর 3 মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন রওনা দেবে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। তো দেখো হাওড়া রেলওয়ে স্টেশনে মানুষের কত মানে ভাগদৌড় লেগেই আছে, দৌড়ে সব ট্রেন ধরছে। অ্যাকচুয়ালি আমি অনেকটা টাইম আগেই এসেছি হাওড়া স্টেশনে, তো মোটামুটি 5:30 নাগাদ আমি ঢুকে গিয়েছিলাম। তো এই 5:30 থেকে অনেকটা টাইম আমি হাওড়া স্টেশনে কাটালাম। তো অনেক কিছু আমি অবজার্ভ করলাম যে কত মানুষ কত পরিশ্রম করছে এবং কিভাবে থাকছে, সেই জিনিসগুলো কিন্তু একটা খুবই মানে কষ্টের বিষয় বলতে পারো, এবং মজবুরি বলতে পারো। অনেকটা টাইম কাটাতে গেলে কিভাবে কাটাবে, অনেক মানুষ আছে যারা জেনারেল কামরায় যাতায়াত করে এমার্জেন্সি পারপাস, তো তাদেরকে দেখে অনেকটা খারাপই লাগছে। তো চলো, এই নিয়েই আমাদের সংসার। আর যাই হোক, কালকে যখন নামবো বেনারসে,
এই বেনারস সিরিজে তোমরা আমার অবশ্যই পাশে থেকো। এই বেনারস সিরিজে তোমাদেরকে আমি বেনারসের কমপ্লিট ট্যুর ডিটেলস আমি তোমাদেরকে বলবো, কেমন কি জায়গায় খরচা, কি কি লাগতে পারে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। এবং আশা করছি তোমাদেরকে প্রত্যেকটা মন্দির, বেনারসের যে কাশী বিশ্বনাথ মন্দির এবং বেনারসের যে মেইন জিনিস, বেনারস যে কারণে ফেমাস সেটা হচ্ছে ওখানকার গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতিটাও কিন্তু তোমাদেরকে নৌকা বিহার করে তোমাদেরকে খুব সুন্দরভাবে ভালোভাবে দেখাবো। আর ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে 7:13 আর 2 মিনিট পর কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়ে চলে যাবে, যদি কিনা লেট না হয়। 7:17 আমাদের ট্রেন কিন্তু পুরো এক্স্যাক্ট টাইমে কিন্তু ছেড়ে চলে গেল। তো এই বলেই তোমাদেরকে শুরু করি, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা দুর্গা। দেখো পুরো ট্রেন কিন্তু ছেড়ে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বেজে গিয়েছে হচ্ছে প্রায় 9:30, আর এখন আমাদের যাওয়ার পালা। তো আমাদের ট্রেন কিন্তু বেশ দ্রুত গতিতেই চলছে। ঘড়িতে বাজে এখন 9:30, আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছে গিয়েছে হচ্ছে রানীগঞ্জ স্টেশনে। তো এই রানীগঞ্জ স্টেশনে কিন্তু বেশি একজন লোকজন থাকে না এবং ওঠেও না। তো মোটামুটি 5 মিনিট মতন এখান থেকে দাঁড়িয়ে কিন্তু চলে যায়। তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে, মানে এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার কিন্তু ঘুমিয়ে পড়ার পর, মানে 9:30 বেজে গিয়েছে। আর এমনিও ভীষণ টায়ার্ড ছিলাম, সারাদিনে ভীষণই ব্যস্ত ছিলাম যে কারণে। আর এখন আমি কিন্তু চলে যাবো ঘুমাতে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে ঠিক সকালবেলা। এসিতে থাকলে একটা জিনিস ভীষণভাবে মানে দেখা যায়, সেটা হচ্ছে বলে না মানুষকে সিন ঘরে, মানে মরার পরে যদি ঢেকে রাখা হয়, লাশগুলোকে যেভাবে ঢেকে রাখা হয় ঠিক তেমনই মনে হয়। পুরো সাদা কাপড় দিয়ে পুরো রুমটা হচ্ছে পুরো সাদা আর সাদা। সেটা এখন হচ্ছে প্রায় 10টা বাজতে গেল। তো 10টা বাজা পর্যন্ত এই পর্যন্ত বোঝা যাবে না, কিন্তু আরেকটু মানে আর 1 ঘন্টা পরে তোমাদেরকে দেখো যে কেমন লাগে রাত্রের এসি কামরাগুলো। ঠিক আছে, দেখুন কেমন অবস্থা রয়েছে, সব একদম পুরো ভর্তি, পুরো চারিদিকে শুধু সাদা আর সাদা, পুরো চারিদিকে পুরো অন্যরকম লাগছে দৃশ্যটা। ঘড়িতে বাজে হচ্ছে 4:23, আর আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গিয়েছে হচ্ছে পাটনা জংশন। আর এই পাটনা থেকে আর কিন্তু মানে বারাণসী দূরত্ব বেশি দূর না, আর তাও মোটামুটি 9টা 9:30 বাজবে। এখন হচ্ছে ভোর 4:23 বাজে। তো এখনও পর্যন্ত আমাদের ট্রেন পুরো এক্স্যাক্ট টাইমে চলছে। জানি না বারাণসী পৌঁছাতে লেট করবে কিনা, বাট যখন হাওড়া স্টেশন থেকে ছেড়েছে তখন থেকে এখনো পর্যন্ত পুরো একদম ঠিকঠাকভাবে চলেছে আমাদের ট্রেন। গুড মর্নিং ফ্রম বারাকাত। মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমিনঝা স্টেশনে। তো এই আমিনঝা স্টেশনটা কেমন তোমাদেরকে দেখায় একবার। দেখো তেমন কোনো লোকই নেই, আর পুরো একদম ফাঁকা ফাঁকা টাইপের রয়েছে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 6টা 6:30 প্রায় বেজে গিয়েছে। তো আমাদেরকে এখনও পর্যন্ত প্রায় 9:30 9:15 পর্যন্ত আমাদেরকে ট্রেনে ওয়েট করতে হবে।
তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি হচ্ছে দীনদয়াল মানে ডিডি উপাধ্যায় রেলওয়ে স্টেশনে। আর রেলওয়ে স্টেশনটা কিন্তু বেশ বড়, আর এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়তো গাড়িটা স্টে করতে পারে। কারণ হচ্ছে এখানে 8টা 5-এ আসার কথা ছিল, কিন্তু 8টা 5-এ গাড়িটা আসেনি, 7টা 40-এ মানে বিফোর টাইমেই গাড়িটা ঢুকে গিয়েছে। তো যে কারণে কিন্তু 7টা 10 থেকে 20 মিনিট এখানে দাঁড়াতে পারে, দেন কিন্তু গাড়িটা তারপরে চলবে। তো দেখো ওয়েদার এখনো পর্যন্ত ঠিকঠাকই ছিল, ঠিকঠাকই আছে। আমি জানি না বেনারসের ওয়েদার কেমন আছে, মানে গরমও তেমন একটা নেই। আর ওখানে গেলে কেমন লাগবে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। স্টেশনে নেমেছিলে? তারপর আর কি একটু শসা কি খাবে তুমি? নেমে গিয়েছি হচ্ছে বারাণসী স্টেশনে। আর এখন বাজে হচ্ছে 9টা 17। 9টা 17 কি বেজে গেছে। 9টা 15-তে আমাদের টাইম ছিল, 2 মিনিট মাত্র লেটে, পুরো এক্স্যাক্ট টাইমেই ধরা যেতে পারে। এক্স্যাক্ট টাইমেই কিন্তু ট্রেন নেমে গিয়েছে। এবার আমাদেরকে যেতে হবে ফার্স্ট টাইম হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারপরে দিন কিন্তু অটো বা টোটো ধরে তারপরে যে হোটেল আছে সেই হোটেলগুলোতে যাবে। এখান থেকে যে ওই পাশে রয়েছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই সাইডটায় এই দিকতে যেতে হবে, গিয়ে তারপরে দিন কিন্তু বাইরে যেতে হবে। তো চলো। খালি খারাপ হয়। এক নম্বরে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ যে ওই যে সামনেই 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি চাইছি যে একদম যেন যে গধুলিয়া চক, সেই গধুলিয়া চকের আশেপাশে কোনো যাতে দশাশ্রমের ঘাটের আশেপাশে হয়, দশাশ্রমের ঘাটটা রাত্রেবেলা বেটার হয়। তো চলো বাইরে যাই, তারপর তোমাদের সঙ্গে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারাণসী স্টেশন। দেখো কতটা বড় স্টেশন আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটু জায়গাও কিন্তু পুরো একদম অপরিষ্কার নেই। এই জিনিসটা কিন্তু এই বারাণসী স্টেশনে খুব ভালো লাগছে আমাকে। আর দেখো পুরো একদম স্টেশনটাও তোমাদেরকে দেখায় যে কত বড় আর কত সুন্দর। দেখো আর ঠিক আমাদেরকে এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এই সামনে থেকেই হচ্ছে কোনো অটো বা টোটো তোমাদেরকে ধরতে। তো পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাণসী রেলওয়ে স্টেশন। আর বারাণসী রেলওয়ে স্টেশন থেকে তারপরে তোমাদেরকে এই যে এই সামনেটা দিয়ে এখানে অনেক টাইপের হচ্ছে ট্যাক্সি রয়েছে, বাস মানে অটো রয়েছে এবং রিক্সা রয়েছে, যে টোটোগুলো হয় সেই টোটোগুলো রয়েছে। এবার তোমরা যেটা মনে করবে সেটাতে করে যেতে পারো। তো আমরা হচ্ছে একটা অটো রিক্সা বুক করে নিয়েছি। অটো রিক্সা আমাদেরকে গধুলিয়া চক পর্যন্ত 150 টাকা করে নিচ্ছে। 150 টাকা করে নিয়ে তারপরে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি 2 জন করেই বুক। এছাড়া শেয়ারেও যাওয়া যায়। তো শেয়ারে কত করে নেয় আমি তো তোমাদেরকে শোনাবো। আমি হচ্ছে পার্সোনালি বুক করে নিয়েছি। পার্সোনালি বুক করে নিয়ে তারপরে কিন্তু যাচ্ছি, মানে 2 জন নিয়ে যাচ্ছি। শেয়ার কখন হবে তারপরে নিয়ে যাবে। तो हमें ऑलरेडी बुक कर निয়েছি। इधर कितना रुपया करके शेयर में जाएंगे तो लग सकता है? कहाँ का? वो गोधुलिया चौक तक। बाहर तो जाएंगे तो आपको गुरुवार तक जाने देगा। अच्छा, 20 रुपया लेगा गुरुवार का। अच्छा, और गोधुलिया चौक तक? गोधुलिया का नहीं जाने देगा गाड़ी। अभी नो एंट्री चल रहा है क्या? हर टाइम रात में भी नहीं जाने देगा? रात में जाने देता है 9 बजे के बाद।
रात में 9 बजे के बाद, लेकिन दिन में नो एंट्री रहता है। अच्छा, हम लोग अगर कोई 1-2 आदमी आएंगे तो बुक कर लेगा तो कितना रुपये? 150-200 एक अप्रॉक्सीमेटली चलता है ना। এটা হচ্ছে বেনারসের মেন রাস্তা। বেনারসের এই যে ব্রিজ, মানে ওভারব্রিজের তলা দিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে গিয়ে তারপরে গধুলিয়া চকে যাবে। অ্যাকচুয়ালি আমরা আগের থেকে হোটেল বুক করে এসেছিলাম, তো হোটেলে গিয়ে তোমাদেরকে হোটেলের পুরো ডিটেলসটা দেখাবো, যে কেমন হোটেলটা রয়েছে, কেমন ফেসিলিটি রয়েছে, এগুলো তো তোমাদের সম্বন্ধে বোঝাবো, জানাবো। কত টাকা প্রাইস নিয়েছে সেগুলো অবশ্যই তোমাদেরকে হোটেলে গিয়ে তারপরে কিন্তু বলবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভীষণই মজাদার হবে। আজকের থেকে নেক্সট যত এপিসোড আসবে তত এপিসোডগুলো কিন্তু একটু অন্য রকম করার চেষ্টা করছি এবং অন্য টাইপের করব। তো আমাদেরকে হচ্ছে এইখানে যে দেখতে পাচ্ছি যে পিছনটা, এই পিছনে পর্যন্ত কিন্তু হচ্ছে গিয়ে আসলো, অটো আসলো। তো অটোতে করে আমাদেরকে এখানে নামিয়ে দিল। আমাদের যেখানে হোটেল রয়েছে অ্যাকচুয়ালি গধুলিয়া চক একদম সামনে, এই সামনে থেকে গিয়েই একদম মানে 500 মিটার মতন হবে, 500 মিটার ইয়া 350 মিটার মতন হবে। আর এই সামনেই কিন্তু হচ্ছে গধুলিয়া চক। তো এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু অটো বা কোনো গাড়ি অ্যালাউ নেই, কারণ হচ্ছে যখন থেকে রিকনস্ট্রাকশান হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির তখন থেকে নো ভেহিকলস জোন করে দিয়েছে। এটা আমি আস্তে আস্তেই ড্রাইভারদের মুখেই শুনলাম। আদারওয়াইজ যে রিক্সাগুলো আছে এখান থেকে রিক্সাগুলোর একটু ছাড় আছে, তো তোমরা চাইলে রিক্সাতে উঠতে পারো, না হলে এরকম হেঁটেও যেতে পারো। তো এখান থেকে 500 মিটার আমি ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই, তাহলে কী হবে এই জায়গাটার সম্বন্ধে একটু ওয়াকিবহাল হয়ে যেতে পারবো, আমি চিনে উঠতে পারবো। তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই সামনেই হচ্ছে আমাদেরকে যেতে হবে হোটেলে। তো চলো হোটেলে যাই। হোটেলে গিয়ে ফার্স্ট টাইম কিন্তু আমাদেরকে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে কিন্তু স্নান করে কিছু খাওয়া দাওয়া করে দেন কিন্তু আমরা ঘুরতে বেরোবো। আমরা যে হোটেলটা নিয়েছি তোমাদেরকে বলি, এই সাইড দিয়ে আসলে হচ্ছে স্টেশন, আর এইটা হচ্ছে মেন পয়েন্ট মানে গির্জা। আর গির্জা থেকে মোটামুটি 200 মিটারের মধ্যেই হচ্ছে আমাদের হোটেল। এটা রিকনস্ট্রাকশান হচ্ছে, এটা হচ্ছে হোটেল প্রজ্ঞা। এটাতেই আমরা হচ্ছে 3rd ফ্লোরে রয়েছি। তো এই হচ্ছে রুম। আর এর সামনে বাঙালি হোটেল বলতে হচ্ছে স্যাফরন রয়েছে, সব হোটেল রয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই সামনেই হচ্ছে 700-800 মিটারের মধ্যে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। আর কাশী বিশ্বনাথ মন্দিরের এটা মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে পুরো ননভেজ পুরো কোনো অ্যালাউ নেই। তো আমরা যে হোটেলে এসেছি তোমাদেরকে বলি, এটা হচ্ছে প্রজ্ঞা ইন্টারন্যাশনাল বলে। তো রুমটা তোমাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে রুম, এই যে ডবল বেডরুম। অ্যাকচুয়ালি সিঙ্গেল বেড আমি চাইছিলাম, বাট সিঙ্গেল বেড এখন অ্যাভেলেবেল নেই বলে হচ্ছে এই রুমটা আমাদেরকে দিয়েছে। তো কালকে আমাদের চেঞ্জ করে দেন হচ্ছে সিঙ্গেল বেড যে রুমগুলো আছে সেই রুমগুলোতে দিয়ে দেবে। তো এটাতে তোমাদেরকে দেখায় কি আছে। এইখানে দেখো একটা মিরর রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে রাখার মতন জায়গা, এই যে একটা ওয়ার্ড্রপ। আর বেডগুলো তো দেখতেই পাচ্ছ যে এই বেডগুলোতে মোটামুটি 2-4 জন ভালোভাবে থাকতে পারবে। তো আর এখানে রয়েছে একটা এরকম একটা ওয়াটার মানে টি টেবিল, এখানে একটা রয়েছে টিভি র্যাক, আর দুপাশে পাখা রয়েছে, আর রয়েছে হচ্ছে এসিও রয়েছে কিন্তু। আর বাথরুমটা তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে বাথরুমটা একবার দেখো। এটা হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, এখানে মিরর রয়েছে একটা, এখানে একটা বেসিন রয়েছে, এখানে হচ্ছে শাওয়ার রয়েছে, এপাশে গিজার রয়েছে। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর একদম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা এবং বাথরুমটাও। তো তোমাদেরকে আমি এই হোটেলের প্রাইজের যদি কথা বলো, তো প্রাইজের কথা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে তোমাদেরকে বলছি। আর এইটা দেখো, এখানে একটা টেবিল রয়েছে, এখানে ফোনটা রয়েছে। তো ফোনে চাপলে মানে ফোনে কল করলে তাহলে কিন্তু রিসেপশন থেকে লোক আসবে, যা দরকার হয় সেগুলো তোমাদেরকে নিয়ে নিতে পারবে। তো এখন প্রায় কালকে সেই দুপুরবেলা থেকে জার্নি করছি। দুপুরবেলা মানে আমি যেখান থেকে বিলং করি সেই বনগাঁ থেকে আমার এখানে আসতে গেলে মোটামুটি বনগাঁ থেকে কালকে 2টোর সময় বেরিয়েছি,
2টোর সময় বের হওয়ার পরে আমি ফার্স্টে শিয়ালদায় এসেছি, শিয়ালদা থেকে হাওড়ায় এসেছি, হাওড়া থেকে কালকে 7:15 ট্রেন ছিল। তারপরে আমি এখানে পৌঁছাতে একদম এক্স্যাক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা বেনারসে পৌঁছে দিয়েছে। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ওখানে স্নান করে কিছু খাওয়া দাওয়া করতে হবে, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা একটু খেতে এসেছি মানে এই রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্ট বলতে পারো, ছোটো একটা রেস্টুরেন্ট, বেশি বড় না, বেশি বড় সিটিং ক্যাপাসিটি না। তো মোটামুটি তোমাদেরকে চার্টটা দেখিয়ে দিই যে কেমন লাগতে পারে। দেখো, নর্মাল থালি হচ্ছে 100 টাকা, স্পেশাল থালি 180 টাকা, সুইট স্পেশাল থালি হচ্ছে 220 টাকা, উইদাউট গার্লি অয়েন 100 টাকা। এবার তোমাদেরকে বলি নর্মাল থালির মধ্যে কী কী থাকছে। প্লেন তাওয়ার রুটি 3 পিস, আর হচ্ছে মটর পনির, সবজি, প্লেন রাইস, ডাল ফ্রাই, আচার, স্যালাড। মানে এখন যেহেতু আমি সকালবেলায় খাচ্ছি, তো এখন বাজে হচ্ছে 11টা 10-15 নাগাদ। তো সকালবেলা মোটামুটি খাবার খাবো, তারপরে লাঞ্চে দেখবো কেমন কী পাওয়া যায়, তো সেই অনুযায়ী খাবো। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু যাবো হচ্ছে দশাশ্যামের ঘাটের দিকে। অ্যাকচুয়ালি হোটেলে গিয়েছিলাম, হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপরে এসেছি। আর এই রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু বলে রাখি, দেখিয়ে রাখি। এটা হচ্ছে এই যে হচ্ছে সামনে গধুলিয়া চক, আর এই হচ্ছে সামনে গির্জার যে মন্দির, এর মন্দিরের সামনে। আমরা হচ্ছে গির্জার সামনের দিক থেকে হোটেলে ছিলাম, তো ওখান থেকে এদিকে এসে তারপরে কিন্তু এই রেস্টুরেন্টটাই এলাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এই যে হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে তারে। তো খাবার অর্ডার করে দিয়েছি, তো খাবার আসুক তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে রুটি দিয়েছে 2টো করে, এখানে এটা হচ্ছে পনিরের তরকারি, এখানে একটা সবজি, এটা ডাল, আর এটা হচ্ছে রাইস, আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে স্যালাড। তো খেয়ে বলি তোমাদেরকে কেমন লাগবে, মানে কেমন টেস্ট। যদিও ভেজ খাবার, তবুও আমি ট্রাভেল করে এসলাম, ভাবলাম যে নন ভেজ কোনো কিছু খাবো না, ভেজই খাবো, যে কারণে ভেজ অর্ডার করেছি। ডালটা তো একেবারে খারাপ না, পনিরটাও ঠিকঠাক আছে। সবজিটা ঠিক আমার ভালো লাগছে না, তোমাদেরকে ডাইরেক্ট বলেই দিই, সবজিটা ঠিক আমার ভালো লাগছে না। তো আমি এই ভিডিওটা তোমরা দেখতেই পারলে যে হাওড়া থেকে কি করে আমি এই বেনারসে এলাম, বেনারসে এসে কোথায় রুম নিয়েছি, এবং রুমের যদি কথা বলি তোমাদেরকে রুমের ডিটেলসটা দিয়ে দিই। এই বেনারস জংশন থেকে তুমি আসবে, গধুলিয়া চকের সামনে গির্জার মোড় বললে, গির্জার মোড় থেকে একদম বাঁ সাইডে হচ্ছে এই রুমটা রয়েছে, হোটেল গা ইন্টারন্যাশনাল। তো এটা এই যে রুমটা রয়েছে, আমি অ্যাকচুয়ালি সিঙ্গেল রুম চাইছিলাম, সিঙ্গেল রুম নেই বলে ওদের কাছে এখন অ্যাভেলেবেল, তো আমাদেরকে ডবল বেডের রুম দিয়েছে। এটা কালকে ওরা এক্সচেঞ্জ করে নেবে সেম রেটে। তো এই হোটেলটা নিয়েছে আমাদেরকে হচ্ছে 1200 টাকা হচ্ছে পার নাইট। তো 1200 টাকা পার নাইটে কিন্তু বেশ সুন্দরই হোটেলটা রয়েছে। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই। আর একটা তোমাদেরকে অবশ্যই এই কথা বলি যে নেক্সট যে এপিসোডগুলো আসতে চলেছে, সেই নেক্সট এপিসোডগুলো যেন একদম দেখতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।